শীত তো প্রায় চলেই গেল, আর এই শীত চলে যাওয়ার সময় শীতের সবজি দিয়ে আজকে বানিয়ে নেব টেস্টি টেস্টি চাউমিন। চাউমিন খেতে তো সবারই ভালো লাগে। তো বলো কেমন আছে সবাই? আদ্রিতার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন অ্যাক্টিভ থাকা হয় না বা কোনো ভিডিও দেওয়া হয় না, সেজন্য আজকে ভাবলাম সন্ধ্যাবেলা চাউমিন করার সময় এই ভিডিওটা একটুখানি করে তোমাদের সাথে শেয়ার করি। সব সবজিগুলো ফার্স্টে কেটে নিয়েছি, এদিকে জল সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা কিন্তু এইবার সেদ্ধ করে নিতে হবে ভালো মতো। চাউমিনটা কিন্তু আমি বলবো 60% কুক করলেই ভালো হয়, তাহলে আর বেশি নরম হয়ে যায় না, ভ্যাদভ্যাদে হয়ে যায় না। তার কারণ আবার তো পরে ভাজার সময় কিছুক্ষণ টাইম দিতে হয়। তারপরে কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি, মানে আমি যেভাবে রান্না করি আর কি। তারপরে একটু বাদাম দিয়ে দিলাম, বাদাম কাঁচা বাদামটা একবারে ভেজে নেব। অনেকেই অনেক রকমভাবে রান্না করে, বলতে পারো রেসিপি শেয়ার না, জাস্ট আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে বলছি। তো এবার এখানে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি ভালো করে কুচিয়ে এই যে ভাজার সময় এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যতই যা হোক দোকানের মতো স্টাইলে করার চেষ্টা করলেও দোকানের মতো টেস্ট হয় না। তারপরেও আজকে না চাউমিনটা বানিয়েছিলাম, বেশ ভারী স্বাদ হয়েছিল খেতে। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে একটু নুন দিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দেবে। তো আমি কিন্তু একটু তেলটা কম দিয়ে রান্না করার সব কিছুতে চেষ্টা করি। এইবার দিয়ে দেবো ডিম। তো ডিম দিয়ে ভালো করে ডিমটাকে ভুজিয়া করে নিয়ে ভালো করে দেখো সবজির সাথে মিশিয়েও নিয়েছি। তো দুটো ডিম দিয়েছিলাম, পরেরটা আর ভিডিও করা হয়নি। তো দেখো এই যে খুব সুন্দর করে সবজির সাথে মিশিয়ে দিয়েছি। এইবার কিন্তু ভাজা হয়ে গেছে, এইবার চাউমিনগুলো সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো। আমি যেটা বলছিলাম, আমি একটু তেলটা কম পরিমাণে ইউজ করি, বিকজ আমারও তেল খাওয়া মানা আর আমার হাজব্যান্ডেরও তেল একদমই অয়েলি ফুড খাওয়া মানা। তো সেই কারণে আমি যেটাই রান্না করি তেলটা একটু কম ইউজ করি। এবার বাড়িতে কোনো গেস্ট আসলে সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে একটু তেল বেশি দিয়ে তো রান্না করতেই হয়, বা দু একদিন ভালো মন্দ করলে সেদিন তেল মশলা বেশি দেওয়া হয়। কিন্তু এমনি রোজকার রান্নাতে আমি তেল মশলাটা একটু কম অ্যাভয়েড করারই চেষ্টা করি এই আর কি। আর ডক্টররাও বলে যে তেল এখন একটু কমই খেতে। যাই হোক, এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এখানে একটুখানি সয়া সস দিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু আমি দিচ্ছি না, আমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে পাশ থেকে। ও প্রচুর হেল্প করে যে কোনো রান্নাতেই। এইবার সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দোকান থেকে নিয়েছিলাম চাউমিনের মশলা, এটা 5 টাকা করে নেয়। তো এই পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো দোকানে কিন্তু অন্যরকম আরও মশলা দেয়, তো আমি আর দিলাম না। এখানে গোলমরিচের গুঁড়োও দেওয়া যায় চাইলে। এবার লাস্টে একটু চিনি দিলাম। চিনিটা দিলে না চাউমিনের স্বাদ দারুণ হয়। তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। তোমরা কারা কারা এইভাবে চাউমিন করে খেতে ভালোবাসো শীতের সবজি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও নতুন ভিডিও খুব শীঘ্রই করবো। সবাই ভালো থেকো, অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষা করো, সাবস্ক্রাইব করে দিও।